আমি মোহাম্মদ ফারাদ হোসেন, আমার পেজের নাম কিডি হাট। আমি আসলে আমার যেহেতু কম্বো প্যাক, তাই অনেকগুলো আইটেম আমার একটা বক্সের মধ্যে প্যাক করে দেওয়ার দরকার ছিল। তো এই কারণেই বাংলা নিডের কাছে আসা এবং সুলতান ভাইয়ের কাছ থেকে এই বক্সের যে সলিউশন এ ব্যাপারে কনসালটেশন নেওয়া এবং ওনার কাছ থেকেই আসলে আমি কাজটা করিয়ে নিয়েছি এবং আমার কাছে মনে হয়েছে যে এটা আমার জন্য একটা পারফেক্ট সলিউশন হয়েছে। প্যাকেজিং নিয়ে আসলে আমার এর আগে কখনো আমি অনলাইনে প্রোডাক্ট সেল করিনি, যা করেছি আমার দোকান থেকে। তো এর মধ্যে আমি অন্যান্য জায়গায়ও খোঁজ করেছিলাম, তো আমার কাছে মনে হয়েছে যে বাংলা নিডেই আসলে পারফেক্টলি আমাদের যে প্রয়োজনটা দরকার ওভাবে ব্যাখ্যা বা আমাদের প্রয়োজনগুলো শুনে তারপরে সলিউশন দেওয়ার চেষ্টা করা হয়েছে। নর্মালি বাইরের যারা প্যাকেজিং নিয়ে কাজ করে ওরা আসলে একটা হিউজ অ্যামাউন্ট পরিমাণ প্যাকেজিং ডেলিভারি অর্ডার নিতে চায়, কিন্তু সুলতান ভাইয়ের কাছ থেকে আমরা আসলে শর্ট অ্যামাউন্ট, যে কোনো অ্যামাউন্ট উনি ওই ব্যবস্থা করে রাখছেন যে আমরা ডেলিভারি নিতে পারবো ওনার কাছ থেকে। অবশ্যই যারা নতুন শুরু করবে অবশ্যই তাদের উচিত সবচেয়ে কম প্যাকেজিং নিয়ে শুরু করা, কারণ আমরা জানি না যে আমাদের প্রোডাক্টটা মার্কেটে ভালো ডিমান্ড তৈরি করতে পারবে কিনা। এই জন্য আমি সবসময়ই বলবো যে কম প্রোডাক্ট নিয়েই শুরু করা উচিত। শোরুম এবং প্যাকেজিং, কোরিয়ারের প্যাকেজিং আসলে টোটালি ভিন্ন। আমরা নর্মালি শোরুমে যে প্যাকেজিং করি ওটা সফট থাকে, ব্যাগ জাতীয়, আর কোরিয়ারে অ্যাকচুয়ালি বক্স টাইপের বা হার্ড জাতীয় প্যাকেজিংয়ের প্রয়োজন হয়। বাংলা নিডের সবচেয়ে বেশি ভালো লাগছে যে জিনিসটা আমি বলবো সেটা হচ্ছে আন্তরিকতা। একজন উদ্যোক্তাকে কিভাবে হেল্প করতে হবে ওই জিনিসটা আসলে সুলতান ভাইয়ের কাছ থেকে আমরা পেয়েছি। আমি বাংলা নিডের কাছ থেকেই শিখছি আসলে প্যাকেজিংয়ের ইন এবং আউট, ভিতরে কি আছে এগুলো সম্বন্ধে বাংলা নিডের কাছ থেকেই শিখছি। আমি আসলে ওভাবে জানি না। অবশ্যই আমি বাংলা নিডের সাফল্য কামনা করছি এবং আশা করব যে আমাদের মতো যারা ছোট উদ্যোক্তা আছে, যারা শুরু করবে, তারা অবশ্যই বাংলা নিডের কাছ থেকে হেল্প নিতে পারবে আন্তরিকতার সাথে।